দাদার হয়ে গেছে, দাদা বাড়ি আসছে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘর ঝাড় দিতে দিতে ব্লগটা শুরু করছি। আর আমার ছেলে মেয়েকেও ঘুম থেকে ওঠেনি এখনও। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। এইমাত্র কাজ থেকে বাড়ি আসলাম সকালে। আর এই যে আমাদের লাইসেন্স প্লেটটা চলে এসছে, অ্যাড্রেসটা আমি কভার করছি। লাইসেন্স প্লেটটা চলে এসছে আমাদের রিয়ার বড় গাড়ির জন্যে। তো এই প্লেটটা চেঞ্জ হবে। আর এই যে স্টিকারটা দেখছেন না, এই শুধু স্টিকারটাই চেঞ্জ হয় প্রত্যেক বছর, কিন্তু এবার ওরা পুরো লাইসেন্স প্লেটটাও পাল্টাচ্ছে, মানে পুরো কালারটাও পাল্টাচ্ছে, ডিজাইনটাও পাল্টাচ্ছে। তো ওই জন্যে অলরেডি স্টিকারটা আছে আমার কাছে, গাড়ির মধ্যে ওরা দিয়ে দিয়েছে। আর এটা এর মধ্যে আছে, এটাকে পাল্টাবো, পাল্টে স্টিকারটা জাস্ট এর উপরে মেরে দেবো, দিলে এটা রেডি টু গো। তো এই যে এটা এখন করছি। আর হাতেই আছে আমার প্রিয় টুল, এই যে সুইচ নাইফ, অল ইন ওয়ান। এটা দিয়ে এটাকে খুলছি, আমি খুলছি এটাকে খুলে এটাকে লাগাবো, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যে নতুন লাইসেন্স প্লেট, ট্যাগ প্লেট যাই বলুন, লেগে গেছে। আর দেখুন এখানে অগস্ট 25, এটা নতুনটা, আর পুরোনোটা পাশে রাখছি। দেখুন এই হচ্ছে ডিফারেন্সটা। এখানে অগস্ট 24, অগস্ট 25। আর দেখুন কি সুন্দর ডিজাইন পাল্টে দিয়েছে, মাঝখানে ম্যাগনোলিয়া ফ্লাওয়ার্স, আর কি যেটা আপনার মিসিসিপির জাত, মানে কি বলে স্টেট ফ্লাওয়ার আর কি, ম্যাগনোলিয়া ফ্লাওয়ার। তো ওটা আছে, ভালো লাগছে দেখতে। এবার আমার ওই গাড়িতেও একই, দূর থেকে দেখাচ্ছি না, জানি না। তো বন্ধুরা গাড়ির ট্যাগটা লাগানোর পরে বাগানে চলে এসেছি। এই যে আমার প্রত্যেক বাগানের সবজি তোলার। আর এখন আমি তুলে নিচ্ছি সজনেগুলো, কারণ সজনেগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। তো ওগুলোকে তুলে ভাবছি ফ্রোজেন করে রাখবো, কারণ আগের দিন দেখলাম রেয়া গাছে উঠে সজনে পাচ্ছে, পড়ে টুটে গেলে অসুবিধা হবে। তো ওই জন্য আমি বেশিরভাগ সজনেগুলো যেগুলো পেকে যাচ্ছে ওগুলোকে তুলে ফ্রোজেন করে রাখবো। আর অনেককে দেওয়া হয়েছে, আর অনেককে দেওয়া হবে, কিন্তু এইখানকার যে সজনেগুলো আছে সেগুলো বড় বড় হয়ে যাচ্ছে এবং অনেক উপরে, ও পারবে না। আর আমি ওই জন্য তুলে নিচ্ছি। তো দেখুন বাগানের মধ্যে, ও আমার টাকে তো লাইট শাইনিং হচ্ছে এখান থেকে, সূর্য পড়ে, তাই একটু আরও ভালো দেখা যাবে। এগুলো পেড়ে নি। বন্ধুরা এইখানটায় দেখুন কেমন মনে যেন পুরো জঙ্গলের মধ্যে আছে। আর এই যে ঝিঙে, প্রথমে তো ভাবছিলাম ঝিঙে গাছ কেটে ফেলবো, ঝিঙে হচ্ছে না। আর দেখুন এখন শেষের দিকে এসে, শেষের দিকে বলতে মানে সামনে ঠান্ডা আসছে, তার মধ্যে দেখুন ঝিঙে হচ্ছে কত। দেখুন এক জায়গায় অনেকগুলো ঝিঙে আছে, অনেকগুলো ঝিঙে আছে। আরও তো এর মধ্যে এবং উপরে আরও ঝিঙে আছে। তারপরে আপনাদের আমলা গাছ দেখাচ্ছি। আপনারা অনেকে হয়তো বলবেন এত গাছপালা দেখায় ভালো লাগে না, কিন্তু আমার এত ভালো লাগে। প্রত্যেক দিন সকালে আমি স্নান করার আগে বাড়িতে এসে বাগানে না আসতে হবেই না, এমন কোনো দিন নেই যে সবজি তুলে নিই, অল্প হলেও একটা হলেও আমরা এগুলো আমরা। আর এই গাছটা দেখুন কত সুন্দর আবার নতুন করে কচি পাতা বেরোচ্ছে। এখানে এটা জল আটকে গিয়েছিল, কয়েকদিন ধরে জল আটকে ছিল বলে গাছটা মারা যাচ্ছিল। আমি বুঝতে পেরে এই টবে ফুটো করার ফলে জল চলে যায়, তারপর আবার নতুন করে গাছটা বেঁচে উঠেছে। এই হচ্ছে আমাদের বাগান, অ্যান্ড আই লাভ ইট। তো বন্ধুরা দেখানো হয়নি, সজনে পাড়তে গিয়ে পুরো একটা ডালকে কাটতে হয়েছিল। তো সেই ডালের নিচের অংশটা গোড়াটা এখানে লাগিয়েছি, আর একটা অংশ এখানে লাগিয়েছি, বসিয়েছি আর কি। আর এই অংশটা এর আগের দিন বসিয়েছিলাম। আর দেখুন কচুর লতি কোন অব্দি এসছে, কচুর লতি কোন অব্দি এসছে। এরপর একদিন তুলতে হবে। এই কচুর লতিগুলো সাইজগুলো দেখুন বড় বড়। যাই হোক, কষ্ট হয়ে গেছে, আজকের হবে না। আর দেখাচ্ছি কতগুলো সজনে পাড়া হলো আজকের আমার বাগান থেকে সবজি। ও একটা ভেন্ডি তুলতে হবে, একটা ভেন্ডি। এই যে এই ভেন্ডি গাছটাগুলো মনে হচ্ছে মারা পড়ে যাবে, কারণ এখানে প্যান্ডেল করবে,
স্ট্রেসটা ঠিক এখানটাতেই হবে। যাই হোক, এই যে এতগুলো সজনে তোলা হয়েছে, কেজি 1.5 কেজি থেকে 2 কেজি মতো হবে, আইডিয়া নেই, ওরকমই হতে পারে। আর একটা পল্লা তুলেছি ধুন্দুল আর কি, আর একটা ভেন্ডি। এই হচ্ছে আজকে আমার বাগানের সবজি। আর দেখুন এই টবে এই যে সজনেগুলো আছে এগুলো রেখে দিয়েছি, হ্যাঁ, কেন টবটাকে সরানো হবে পুজোর সময়। তবে অনেকগুলো সজনে আছে। ডাটাগুলো তোলা হয়েছে, কিছুটা রান্না করব, আজ রান্না করব না, অন্য একদিন রান্না করব। আর কিছুটা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো, সারা বছর তাহলে খাওয়া যাবে, কারণ ঠান্ডার সময় তো সবজি পাওয়া যায় না। আর হচ্ছে একটা ধুন্দুল, একটা ভেন্ডি, এই লাউটা বড়দাদের গাছের, তো এই লাউটা আজ রান্না করবো, আর বাঁধাকপিটা রান্না করব। আর বড়দা আজ সকালবেলা এটা দিয়ে গেছে। আমার মা এখন তুলসী পাতা তুলতে এসেছে, পুজো করবে তাই। আর আজকে আমি যখন স্নান করেছি ওকেও স্নান করিয়ে দিয়েছি। রোদ লাগছে, রাইট হ্যান্ড রাইট হ্যান্ড রাইট হ্যান্ড। আমার মা এখন পুজো করছে, দেখি। নামো করো, হয়ে গেছে তোমার পুজো করা, নামো করো। দুপুরবেলা রান্নাঘরে যখন রান্না করছিলাম, হঠাৎ করে দেখি বাড়ির সামনে বড় একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। এমনি জানি যে সোনার বাবা দুর্গাপুজোর জন্য প্যান্ডেলের অর্ডার দিয়েছিল, তো সেটা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে সেটা বুঝতে পারিনি। প্রথমে যখন ছোট্ট একটা বক্স এলো, ভাবলাম মনে হয় ওই বক্সের মধ্যেই প্যান্ডেলটা ধরে গেছে। তারপরে দেখছি না, পরে আরও একটা বক্স নিয়ে আসবে। এতদিন কিন্তু মনেই হচ্ছিল না যে বাড়িতে দুর্গাপুজো হবে, কিন্তু এখন এই টুকটাক যখন দুর্গাপুজোর জন্য আয়োজন হচ্ছে, তখন মন থেকেই মনে হচ্ছে যে হ্যাঁ, এবছর দুর্গাপুজো হবে। আমাদের দেশের মতো বোঝাই যায় না যে দুর্গাপুজো হবে, তার কারণ কোনো জামা কাপড় কেনা নেই, আশেপাশে কোনো মাইকের আওয়াজ নেই, ওই জন্যেই কিছু মনে হয় না। আজ দুপুরবেলা যে কি রান্না করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো বন্ধুরা, সোনাকে নিয়ে আমি এখন সকালে যাচ্ছি। এটা সোজা, এটা সোজা, আয় তো। আর ওই সামনের বাড়ি ঘাস কাটতে এসেছে। তো বন্ধুরা, সোনারা সকার প্র্যাকটিসে চলে গেছে অনেকক্ষণ আগে, আর আমি গাড়ির মধ্যে বসে আছি। আর ওই যে আমার মেয়ে আজ আর বাইরে যায়নি, তার কারণ হচ্ছে বাইরে এত মশা, চুপচাপ এক জায়গায় বসে থাকলে মনে হয় মশায় তুলে নিয়ে যাবে, ওই জন্য আর বাইরে যায়নি, গাড়িতেই বসে আছি। হ্যাঁ, দাদা পোকা, ওরা প্র্যাকটিস করছে, আর এখান থেকে দেখাই যাচ্ছে, ওই যে আমার সামনেই ওরা প্র্যাকটিস করছে, আমি এখানে বসে বসে দেখছি। আবার ওদের যখন হয়ে যাবে তখন ওখানে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে নিয়ে আসবো। আর এখন বাজে হচ্ছে 7:17, বাইরের পরিবেশটা দেখাচ্ছি। কালকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে আজ মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মনে হচ্ছে যে ঠান্ডা আসবো আসবো করছে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এই যে আমার গাড়ি, আর ওই যে আমার চোখের সামনে এখানে প্র্যাকটিস করছে। আগের দিন এসেছিলাম তখন লাইট জ্বালায়নি, আজকে দেখছি লাইট জ্বালিয়েছে। এমনি দেখেছেন অন্ধকার হয়ে গেছে। তো খেলা শেষ হওয়ার মুখে, এখন 8টা বাজে 5 মিনিট বাকি। আমরা এখন যাচ্ছি ওখানে সোনাকে নিয়ে আসতে, ওদের খেলা হয়ে গেছে। কোথায় যাবে? প্লেনে যাবে? চলো হাত ধরো। প্লেনে যাব না, এটা অনেক বছরের পুরনো, ওই যুদ্ধের প্লেন মনে হয়। এখানে পার্কের মধ্যে সাজিয়ে রেখেছে, অনেক কয়েকটা প্লেন আছে, আপনাদেরকে আগেও শেয়ার করেছিলাম। ওপাশে অনেক প্লেন, জাহাজ, অনেক কিছু আছে, পুরোনো দিনের গাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো 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 সামনে যাই, দাদাকে নিয়ে আসি।
ওদেরকে প্রথমে একবার রান করিয়েছে, তারপরে মাঝখানে খেলা করিয়েছে, আবার রান করাচ্ছে। তুমি রান করছো, পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, সবাই বসে আছে। ওই যে ওখানে দাদা। চলো, দাদার হয়ে গেছে, দাদা বাড়ি আসছে, দেখেছো? হাই দাদা। ঋষভ কই? ওই তো ঋষভ আসছে। কেন কষ্ট হচ্ছিল? I love you too, মামা। নিবি না আমি নেব? তোমার বল গাড়িতে। চলো, জল নিয়ে এসেছো? জল খাবে? জল নিয়ে আসুনি? ওই তো দাদা। বাইরে বেরিয়ে কি খুশি হয়েছে, এয়ারপোর্টের লাইট দেখা যাচ্ছে। চল, আমরা চলে এসেছি বাড়িতে। আমি এখানে, তুমি কোথায়? হ্যাঁ, বল গাড়িতেই আছে, কোথায় আছে সেটা খুঁজতে হবে। তো বন্ধুরা, কালকে যেহেতু একাদশী, ওই জন্য আজ রান্না করছি সিদ্ধ ভাত। অল্প অল্প সবজি আছে, কিন্তু ওইটুকু সবজিতে হবে না, ওই জন্যে শিম আর আলু সিদ্ধ দিচ্ছি। তুমি দিতে পারবে না, গরম এখানে। তাই যে এখানে শিমগুলো সব সিদ্ধ দিয়ে দিলাম। আর এই যে সোনা বাড়ি এসে স্নান করে এখন সন্ধ্যে দিচ্ছে। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ঘুমাতে। আর আপনারা দেখলেন যে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, কালকে একাদশী তো ওই জন্যে ভাবলাম যে রাত্রিবেলা ভাতই রান্না করি। আর একাদশী না থাকলে আজ অন্য কিছু রান্না করতাম। একাদশীর আগের দিন রাত্রিবেলা ভাত খাই, তার কারণ হচ্ছে বাচ্চারাও তো একাদশী করে, ওই জন্য বাচ্চাদেরও ভাত দিই। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই রাখবো। আর আমার মেয়ে এই পাশে রয়েছে, ওকে দুধ দিয়েছি, ও দুধ খাচ্ছে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। আজকে আর এসি চালাইনি, কেন বলুন তো? বাইরে তো খুব সুন্দর হাওয়া হচ্ছে, ঘরের মধ্যে হাওয়া আসছে না, তবুও অন্য দিনের মতো অতটা গরম নেই। ওই জন্য খালি খালি এসি চালানোর কোনো দরকারই নেই। জানলা খুলি না, কারণ বাড়িতে তো আমরাই থাকি, ওই জন্য জানলা টানলা খুলি না, সব জানলা দরজা বন্ধ করে দিয়েই এই এসি চালিয়েই থাকি। ভোরবেলার দিকে, মাঝে মাঝে ভোরবেলার দিকেও জানলা টানলা খুলে দিই, যাতে ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া ঢোকে। আজকে সারাদিন আমি জানলা খুলে রেখে দিয়েছিলাম, জানলা দরজা দুটোই খুলে রেখে দিয়েছিলাম, যে ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া বাতাস ঢুকুক, আর মানে ঘরটা ঠান্ডা হোক, ওই জন্য। আর এমনি গরমের সময়, মানে ঠান্ডার সময় বাদ দিয়ে গরমের সময় আমি সব জানলা দরজা খুলে দিই। আমাদের এখানে এত ঠান্ডা পড়ে যে ঘরের দরজা জানলা খোলা যায় না, এতটাই ঠান্ডা পড়ে, ওই জন্য ঠান্ডার সময় দরজা জানলা খুলি না। তো বন্ধুরা, বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।